আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় নিয়ে এসেছি কারিন জিন। কারিন জিনের সঙ্গে সাক্ষাৎ কিভাবে হয়, তার সঙ্গে বশ করে কিভাবে। কারিন অর্থ কিন্তু সঙ্গী সাথী। আমাদের সঙ্গে কারিন দুইজন আছেন, একজন ফেরেশতা, একজন শয়তান। আপনি নিয়াত করবেন, নিয়াত অনুপাতেই আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। আপনি কাকে কিভাবে নিয়াত করছেন। এখন কারিন জিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা কাফে, ওয়া ক্বালা কারিনুহু হাযা মা লাদাইয়া আতীদ। এই আয়াত দ্বারা যাকে বোঝানো হয়েছেন উনি হচ্ছেন ফেরেশতা। ওয়া ক্বালা কারিনুহু রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ। এই আয়াতে যে কারিনের কথা বলা হয়েছে আচ্ছা শয়তান, জিনদের পক্ষ থেকে কাফের। তো এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সকলের সঙ্গে এরকম একজন করে কারিন জিন, কারিন দেয়া আছে। তো জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ রসুল আপনার সঙ্গেও কি আছে? তিনি বলছিলেন যে হ্যাঁ, আমার সঙ্গেও আছে, তবে আল্লাহ আমাকে সাহায্য করেছেন, সে ইসলাম গ্রহণ করেছে। তো এই কারিন জিনকে তাবে করার জন্য এই ছোট্ট আমলটি করলে, আল্লাহুস সামাদ ৭,০০০ বার পড়লেই ইনশাআল্লাহ সাক্ষাৎ হয়ে যাবে। আমি নিয়মটা বলে দিচ্ছি, একটু মনোযোগের সঙ্গে শুনতে হবে শেষ পর্যন্ত। তো প্রথম আমি এই আমলটি করার যেদিন শুরু করব সেদিন থেকে ৮ দিন পূর্ব থেকে আমাকে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। এই ৮ দিন আমাকে খাওয়া দাওয়া, যেমন পেঁয়াজ রসুন কাঁচা কোনো জিনিস খাওয়া যাবে না। বিড়ি সিগারেট তামাক এ জাতীয় নেশা জাতীয় যেগুলো থেকে গন্ধ হয় এমন কোনো জিনিস খাওয়া যাবে না। তারপর প্রাণী থেকে বের হওয়া কোনো জিনিস, যেটা মাছ গোস্ত ডিম এরকম যেগুলো প্রাণ থেকে তৈরি, সেগুলো জিনিস খাওয়া থেকে ৮ দিন বন্ধ থাকতে হবে। বেশি ভালো রুটি খাওয়া, সাদামাটা ভাতের সঙ্গে সাদামাটা খাবার খাওয়া, এভাবে ৮ দিনেই। আবার এই ৮ দিনে ঈশান নামাজের পরে আপনাকে ৩০০ বার সূরা ইখলাস, তার আগে এবং পরে 11 বার দরুদ শরীফ পড়তে হবে। দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি, এ দরুদটাও পড়তে পারেন, অথবা অন্য কোনো দরুদও এটা পড়তে পারেন। তো এটা একটা পরীক্ষিত আমল, এটা প্র্যাকটিক্যাল করা হয়েছে, ইনশাল্লাহ হবে। তো যেদিন ৮ দিন পূর্ণ হবে, মানে এখানে 40 ওয়াক্ত নামাজ হওয়া শর্ত। ৮ দিন 5 ওয়াক্ত নামাজ 8 দিন পড়লে 40 ওয়াক্ত হয়। যে ওই দিন যেন, যেদিন 40 ওয়াক্ত শেষ হয়ে যাবে সেদিন যেন বৃহস্পতিবার অথবা রবিবার অথবা সোমবার হয়। আপনার হিসাব মতো আপনি সেটাকে নেবেন। তো এই সোমবারের দিনটা, রবিবারের দিনটা আবার যেদিন চাঁদ ওঠে সেদিন থেকে 15 দিনের ভিতরেই হতে হবে। আপনার সিলেক্টেড যে ডেটা আছে, বৃহস্পতিবার রবিবার অথবা সোমবার, সেদিনটা যেদিন চাঁদ ওঠে সেদিন থেকে 15 দিনের ভিতরে হতে হবে। যখন বৃহস্পতিবার রবিবার হলো সেদিন থেকে আপনাকে রোজা শুরু করতে হবে। খাওয়া দাওয়ার শর্ত আগের মতোই, রোজা অনুপাতে আপনি রোজা থাকছেন। এবং এই অবস্থায় প্রত্যেক দিন গোসল, তারপরে আতর ব্যবহার করা, সুগন্ধি ভালো, গিয়ে পুকুর পাড়ে অথবা নদীর পাড়ে অথবা সমুদ্রের পাড়ে গিয়ে বসতে হবে। বসার সময় আপনাকে চারকুল বলেন, অথবা এটাকে মুআউযাতান বলে, অথবা কুল আউযু বিরব্বিল ফালাক রব্বিন নাস, নাস ফালাক 3 বার, আয়াতুল কুরসি 3 বার, দরুদ শরীফ আগে পড়ে 3 বার, আগেও দরুদ শরীফ 3 বার, পরেও 3 বার, এভাবে পড়ে শরীরে ফু দিয়ে, হাতে ফু দিয়ে সমস্ত শরীরটাকে মুছে নিয়ে তারপর বসতে হবে। এই বসার সময় আপনাকে একটা চাকু নিতে হবে, লোহার চাকু হতে হবে, অন্য কোনো পদার্থ ধাতুর হলে চলবে না, লোহার হতে হবে। তো এই চাকুটাতে সেম একইভাবে আপনার আয়াতুল কুরসি, দরুদ শরীফ সবগুলোই ওইভাবে পড়ে আপনাকে চাকুতে 3 বার ফু দিয়ে আপনার সুন্দর করে আপনাকে একটা দায়রা, একটা বৃত্ত আঁকতে হবে। যেমন আমি এখানে আছি, আমার সামনে থেকে চাকুটা ধরলাম, ডান দিক থেকে একটা, চাকুটা উঠানো যাবে না, কোথাও গ্যাপ দেওয়া যাবে না, একবারেই গোল করে নিয়ে এসে সেখানে আবার পুঁতে রাখতে হবে, মানে দাঁড় করিয়ে রাখতে হবে। এভাবে চাকুটাকে রাখার পরে ওর ভিতরে বসে 5 বার দরুদ শরীফ, তারপর আল্লাহুস সামাদ
আবার 5 বার দরুদ শরীফ পড়ার পর আমল খতম হয়ে যাবে। এভাবে আপনাকে 5 দিন করতে হবে। এই 5 দিনের মধ্যে সকাল থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো সময় আপনার সঙ্গে আপনার নিজের আকৃতিতে একজন যে কোনো নিরিবিলি জায়গায় যেখানে কোনো লোক থাকে না, সেটা আপনার পার্সোনাল রুমে হতে পারে, অন্য কোনো জায়গায়ও হতে পারে, আপনার সঙ্গে সাক্ষাৎ করে কথা বলবেন যে কেন তবে করতে চাও, এটা জিজ্ঞেস করতে পারে। তখন আপনাকে বলতে হবে আমি দুনিয়ার যে কোনো কাজ, যে কোনো এগুলোকে একটু মানুষের উপকারের জন্য, সহযোগিতা নেওয়ার জন্য আমি আপনাকে ডেকেছি বা আপনাকে করতে চাই, আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, এরকম কিছু বলে আপনাকে কথা অনুপাতেই আপনাকে নিয়ে নিতে হবে। যখন এইভাবে আপনি করলেন তখন উনি কিছু শর্ত দেবেন। শর্তগুলোকে আপনার যে সঙ্গে যেহেতু উনি থাকবেন মানে আপনার কথা শুনবেন, সুতরাং সে তো কিছু উনি তো কিছু শর্ত দিবেন। যদি ফেরেশতা হয় সেটা আলাদা, যদি জিন হয় এটাও আলাদা, মানে ভিন্ন ভিন্ন থাকবে, আপনার নিয়ত অনুপাতে হবে। তো আপনি সেই অনুপাতেই তার সঙ্গে চুক্তিতে আসবেন। যদি কঠিন কোনো শর্ত দেন তাহলে যেটা আপনার পক্ষে মানা সম্ভব হয় না, তাহলে আপনাকে ক্যান্সেল করতে হবে। অথবা সহজ করে তার সঙ্গে যদি শর্তগুলো নিয়ে নিতে পারেন, কমাইয়ে নিতে পারেন, তাহলে আপনি তার দ্বারা কার্য হাসিল করাইতে পারবেন ইনশাআল্লাহ। তবে উল্টাপাল্টা কাজ করানো যাবে না, মানুষের ভালো উপকার করানো ছাড়া, এটা বিষয় আছে। এরপর গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনাকে ছোট্ট একটা জিনিস আছে, এটা যদি লিখে আপনি ওই 7000 বার পড়ার পরে খুবই সামান্য একটা জিনিস, এটা লিখে যদি পানিতে আপনি ছেড়ে দেন প্রত্যেক দিন 5 দিনেই লিখে, তাহলে আপনার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাটা 99.99 এরকম থাকে, খুব বেশি এরকম। তবে আমলে কোনো ত্রুটি হলে আপনাকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, সব সময়ের জন্যই আপনাকে লেগে থাকতে হবে। তো প্র্যাকটিক্যাল করার সময় কিন্তু এটা তৃতীয়বার এসেছিল, 5 দিন হয়নি, তারপরের 5 দিন, তারপরের 5 দিন গিয়ে। তো পরিশ্রম আছে, এতটুকু আপনাকে একটা সফলতার জন্য করতে হবে। আর যারা হিম্মত রাখেন, নিজের সাহস রাখেন এটা করার জন্য, বা একান্তই প্রস্তুত নিজেকে, আমার সাথে কন্ট্যাক্ট করলে, যোগাযোগ করলে আমি সেই ছোট জিনিসটা কী লিখে দিতে হয় সেটাও আমি দিয়ে দেবো। এর জন্য আমার সঙ্গে কোনো কিছু করতে হবে না। তো এজন্য ইনশাআল্লাহ করুন এবং ফায়দা হাসিল করুন।